টাকা অবশ্য হবে। একটু গাড়ি নদীতে গোসল করার জন্য আছে 3 জনে। আসার পরে 2 ভাই 1 বন্ধু, 2 ভাইয়ের মধ্যে একজন ডুবছে, আর এক ভাই ওকে ধরার জন্য ও ডুবছে, আর বন্ধুটা যেটা আসলো ও ভি ধরার জন্য এর মধ্যে চিগড়ে হচ্ছে 2-4 জন মানুষ দৌড়িয়ে এসে ওই বন্ধুটাকে উঠেছে, আর ভাই দুটো যে একসাথে গেছে ওই দুটো আর পায় নাই। আর তখন থেকে এই যে ফোন দিয়ে এখন সে নিয়ে আসলো রংপুর থেকে ডুবে লালমেটে নাকি নাই। আর আমাদের এখানে গ্রামের আছে, ওরা শ্যালো দিয়ে অক্সিজেন তৈরি করিয়ে আবার নামে ওরা খুঁজতেছে। এদেরকে আমাদের পাবলিক আছে 2 জন, আর ফায়ার সার্ভিসের লোক আছে 2 জন ডুবাড়ু, এই 4 জনে খুঁজতেছে। এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এখানে 2:15 দিকে আজকে 3 জন ছেলে গোসল করতে আসে। 3 জনের বাড়ি মোগলহাট বাজার টেম্পু স্ট্যান্ডের সাথেই। তো একজনকে স্থানীয় একজন লোক উদ্ধার করছে, আর 2 জন এখনও নিখোঁজ আছে। 2 ভাই, ওরা বড় ভাই এবং ছোট ভাই। ওর বাবা মা ঢাকায় থাকে। ও ছেলে দুটোকে আমি চিনি, বাজারে খরচ করতে আসে, আমার দোকান আছে, ভালোভাবে চিনি। ছেলে দুটো লম্বা বড়ই অবশ্য, কিন্তু তারপরেও এমন ঘটনা ঘটবে এটা দুঃখজনক। এখানে মনে করেন প্রতি বছরে 2-1 জন করে মারা যায় সরকার, আর মানে প্রতি বছরে পানি ডুবিয়ে 2 জন করে মারা যায়। আর দ্বিতীয়ত হলে এখানে মনে করেন যদি আমাদের ভালো একটা টিম জাতি থাকতো বা সরকার যদি উদ্যোগ নিত, তাহলে আমরা এখানে আর মানুষ ডুবার থেকে আমরা রেহাই পাইতাম। সরকারের কাছে যে চাওয়ার যে একটা সরকারি টিম এখানে দিলে যে নদীতে কেউ নামতে পারে না, এটা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আছেন, ইনি একটা লক্ষ্য করেন যে এখানে প্রতি বছরে লোক মারা যায়, এই সরকারি টিম একটা দিতে, তাহলে আমরা নদীর নামার যাতে কোনো রকম না হয়। মনে করেন এখানে যদি একটা স্থল বন্দর, এখানে সব সময় অনেক লোক ঘুরতে আসে, নদীতে নামে, আর এই জন্য আমাদের এখানে একটা সিকিউরিটি টিমের দরকার। Hey,